মই শান্তিনিবাস তো করুণাময়ী বৃদ্ধাশ্রমে আমি 1 নম্বর ঘরে প্রবেশ করলাম। এবারে এই যে বোর্ডার রয়েছে এনাকে আমি সব কিছু জিজ্ঞাসা করব। আমি 4 নম্বর ঘরে প্রবেশ করছি রুম হিসাবে। আচ্ছা, হবে নাতি নাতনি কথা ভালোই আছেন তাহলে? হ্যাঁ, ভালোই আছি। মন্দিরও আছে, মন্দিরে এই হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির, সেটাও আপনাদের দেখালাম। এটা খুব ভালো, খুব ভালো, আমাদের নিজের মতোই দেখি। আচ্ছা, এর জন্য এই যে আপনাদের ওটা ফোনেই করবেন, যে মানে যারা নেবে দেখে শুনে। অবশ্যই 9:55 আরামবাগ লোকাল দিয়েছে 5 নম্বরে। আজ আমার গন্তব্যস্থল দিয়ারা। চলুন আপনাদের দিয়ারা নিয়ে যাই। আজ আমি দিয়ারা নিয়ে যাব আপনাদের। আজকে দিয়ারা হচ্ছে বৃদ্ধাশ্রম সেখানে আছে, সেখানে নিয়ে গিয়ে আপনাদের বৃদ্ধাশ্রম দেখাবো। চলুন, করুণাময়ী শান্তিনিবাস সেখানে নিয়ে যাব। দিয়ারাতে গোঘাট লোকালে যাব। 9:55 গোঘাট লোকাল। গোঘাট লোকাল ছেড়ে দিল পাক্কা 9:55। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে করুণাময়ী বৃদ্ধাশ্রম, যেটা দিয়ারা স্টেশন থেকে নেবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করেও যেতে পারেন, আর হেঁটে গেলে 10 মিনিটের মতন লাগবে। চলুন আপনাদের নিয়ে যাই। দিয়ারা যেতে গেলে তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল ও আরামবাগ লোকালে যেতে হবে। এই বৃদ্ধাশ্রম 7ই সেপ্টেম্বর 2024 গণেশ চতুর্থীর দিনে শুরু হয়েছে। তা এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে। তা আপনারা এই বৃদ্ধাশ্রম যাবেন, সেইটা আপনাদের কিভাবে যেতে হবে। তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল ও গোঘাট লোকালে গিয়ে দিয়ারা, তারপর আপনারা ওখান থেকে অটো বুক করে যেতে হবে। ওখানে অটো যায় না, বেশি টাকা লেগে যায়। সে লোকাল চলে যাচ্ছে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে দিয়ারা। দিয়ারা আজ হচ্ছে করুণাময়ী এক বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। দিয়ারা ট্রেন থেকে নেবে ব্যাক সাইডে, মানে শেওড়াপুলির যে সাইড আমাদের 3 নম্বরে দিয়েছে, সোজা যাবেন। রেলগেট পড়বে, তা 1 নম্বরের বাঁ দিক দিয়ে আমি আপনাদের নিয়ে যাব। 3 নম্বর এই বরাবর শেষের দিকে ব্যাক সাইডে শেওড়াপুলির দিক দিয়ে দিয়ারা স্টেশন। এইখান থেকে নেবে এবারে বাঁদিকে যেতে হবে। 1 নম্বরে বাঁদিকে, এই হলো বাঁদিকে যেতে হবে। থেকে বেরিয়ে সোজা বরাবর হেঁটে যাবে, সোজা যেতে হবে। গিয়ে আপনাদের একটা মোড় পড়বে, সেই মোড়ে গিয়ে বাঁদিকে যাচ্ছে। এই হচ্ছে দিয়ারা একটা প্রাথমিক বিদ্যালয় পড়বে। যেতে আপনারা এই আসবেন, এখানে হচ্ছে আয়াহি বুটিক শিল্প, এই একটা মোড় পড়বে। এই মোড়ের ডান দিক দিয়ে সোজা চলে যাবেন। এই হলদর বাঘ একটা অ্যালোপ্যাথি চিকিৎসা ডাক্তার পড়বে, এই সোজা বরাবর যাবেন। যেতে যেতে অদ্বৈত জ্ঞানপীঠ পড়বে, তার সোজা যাবেন। ঠিক এইখান দিয়ে ঢুকে যেতে হবে আপনাদের, ঢুকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আবার এদিকে এরমভাবে যেতে হবে, ঘুরে ঘুরে যেতে। সোজা যেতে হবে, সোজা গিয়ে রাস্তা সোজা হেঁটে যেতে হবে। বড় রাস্তা পড়বে, তার ডান দিক দিয়ে যেতে হবে। এইভাবে নিয়ে যাচ্ছি আপনার। পরিবেশ তো খুবই ভালো, গ্রাম্য পরিবেশে গাছগাছালি, মনোরম পরিবেশ,
পরিবেশ তো খুবই সুন্দর, আম, তারপরে কলা, কত রকমের গাছ এখানে আছে। চলুন নিয়ে যাই। এই জায়গাটা এসে 3 মাথা মোড় পড়ছে, এই ডান দিকে ঢুকে যাবেন, এইখান দিয়ে ঢুকে যেতে হবে, ঢুকে যেতে। চলুন, এই অদ্বৈত স্বামী যা এইভাবে যেতে হবে সোজা, আর ডান দিক নিতে হবে, এই ডান দিক নিতে হবে। সুন্দর জায়গা, মুগ্ধ করবে, বাগান আছে, গাছগাছালি, হুগলি তো। তারপরে আবার ডান দিক নিতে হবে, ডান দিক বরাবর চলে যাবেন। এ হলো অদ্বৈত জ্ঞানপীঠ। এই জ্ঞানপীঠ, আর এই সোজা বরাবর গিয়ে আবার হচ্ছে ডান দিক নিতে হবে। শান্তিনিবাসে এসে গেছি, পৌঁছে গেছি। কত সুন্দর গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে। তারপরে এখানে আপনার একটা গণেশজির মন্দিরও আছে। এই হলো শান্তিনিবাস। দেখুন, নতুনভাবে গড়ে উঠছে। ছোট্ট জলাশয় আছে, এখন বানানো হচ্ছে জলাশয়টাকে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কনস্ট্রাকশানের কাজ চলছে নতুন, দেখুন নতুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে। ঢোকার মুখেই গণেশজির মন্দির পেয়ে যাবেন। গণেশজি ছাড়াও এখানে আরও দেবতার বিগ্রহ রয়েছে, মানে ছবি ফুটিয়ে তুলেছে, আর কত সুন্দর কাজ করেছে। ঘট, দ্বারঘাট, দর সাজিয়ে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই আমি ঢুকছি, এখন প্রবেশ করছি। হলো ডাইনিং স্পেস, দেখুন কত সুন্দরভাবে সাজানো। এখানে টিভিও রয়েছে, জল, পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, বেসিনও রয়েছে হাত ধোয়া। তারপর এখানে ফ্রিজও আছে, সিসি টিভিও আছে, সিসি ক্যামেরা। ওয়ানে প্রবেশ করছি, শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে। করুণাময়ী শান্তিনিবাস তো, করুণাময়ী বৃদ্ধাশ্রমে আমি 1 নম্বর ঘরে প্রবেশ করলাম। এবারে এই যে বোর্ডার রয়েছে, এনাকে আমি সব কিছু জিজ্ঞাসা করব। এখানে একটা দিয়েছে ছোট টাইপের আলমারি এনাকে, তারপরে এনার বইও রেখেছে, আর এখানে এনার জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। তারপর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা, সব ছবি এখানে ফুটিয়ে তুলেছেন উনি। আর এই হলো এনার খাট, শোয়ার, এটা একজনের। আর এনার হচ্ছে এর জিনিসপত্র রাখার সব ব্যবস্থা আছে। এসি নেই, বাথরুম হচ্ছে কোমোড সিস্টেম, আপনার দেখে নিন। এখানে শাওয়ার আছে, তারপরে সাবান রাখার জিনিসপত্র আছে, কিন্তু এটায় গিজার নেই। তারপরে আপনাদের পুরো দিয়ে দেখিয়ে দিলাম ঘর, টিউব লাইটও আছে। দাদা, আপনি এই যে করুণাময়ী বৃদ্ধাশ্রমে এসছেন, তা আপনার কি কোনো প্রবলেমের জন্য এসছেন, না এমনি কোনো পারিবারিক? বাড়িতে কোনো সমস্যা থাকেনি, আমি নিজেই এসেছি। হাঁটুর সমস্যা।
আর একত্রিত বোধ করছিলেন মনে হয় বেশিরভাগ তো। একাকিত্ব বোধ করছিলাম, আর বাড়িতে থেকে আসার একটাই কারণ হচ্ছে যে ওই বাড়িতে চাষবাস আমাদের ফ্যামিলি সব। হুম। আমি অকেজ, ওই হাঁটুর জন্য বিশেষ চলা খুব কষ্ট হয় হাঁটতে, হুম। এদের কোনো কাজেই লাগতে পারেনি, সেই কারণেই নিজেকে সরিয়ে নেওয়া বলেই এসেছিলাম এদের কাছে। এখন আছি আর কি, কবে যাও কদিন থাকবো জানি না, কারণ ফিরে যাওয়ার জন্যে বাড়িতে ওদের ভাইয়েরা তো ফিরে যাওয়ার জন্য বলছে যে যদি অসুবিধা হয় চলে এসো, এই আমি বলছে আর কি। এখানে কিরম আছেন আপনি? এমনি ভালো আছি, কিন্তু হোলি ক্যাবে আমাদের হাঁটুর সমস্যা হচ্ছে। তো একতলায় আছেন তো সেই জন্য। তাও হোলি ক্যাবে একটু হাঁটাহাঁটি করতে গেলেই লাগে। ও, তো এখানে দেখাশোনার তো আছে আপনাকে? হ্যাঁ, এখানে এরা দেখাশোনা বর্তমান খুবই ভালো, সব কিছুই ওকে আছে। হুম। কিন্তু হোলি ক্যাব আমি নিজে ভুগছি না, মানসিকভাবে বুঝেছি। মানসিক ভুগছি আমি, শারীরিকের চেয়ে মানসিক হচ্ছে। আপনার বাড়ি কোথায় এখানে? আর গোয়ার থানা। গোঘাট? মানে একদম সেই তো। হ্যাঁ, ওই আমাদের বাঁকুড়ার মধ্যে আছে, বাঁকুড়া। বাঁকুড়া। আর গোঘাট থানার গোঘাট 1 নম্বর ব্লক। তার মানে আপনি ভালোই আছেন, মানে শুধু নিজের মানসিকতার জন্য। মানসিক, হ্যাঁ, হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যার জন্য। আর আপনার ঘরটা তো পছন্দ, এই ঘর? হ্যাঁ হ্যাঁ। তাই এর পে কি আপনি করেন না আপনার ছেলে? না, আমি ব্যাচেলার। ও, আমি নিজেই পে করি। আমি পেনশন হোল্ডার, চাকরি করতাম। কিসে? শিক্ষকতা করতাম। হ্যাঁ, শিক্ষকতা করতাম। শিক্ষকতা মানে প্রায় জুনিয়র হাই স্কুলের টিচার। জুনিয়র হাই স্কুলের টিচার ছিলেন তাহলে? মাস্টার আমি পেনশন হোল্ডার, এনাদিকেও চেক দিয়ে দিই, আর কখনো তুলে নিয়ে এসে দিই। এখানে তো আপনাকে ডিপোজিট করতে হয়েছে কিছু? না, ডিপোজিট করতে হয়নি। কিরম দিতে হয় মাসে? এই 8,000 টাকা। ও, 8,000 টাকা, ঠিক আছে। আমি 4 মাস এসেছি। 4 মাস? আর হয়েছে তো 6 মাস হয়েছে। হ্যাঁ, নভেম্বর থেকে চালু করেছেন এনারা। হ্যাঁ, আমি 14 জানুয়ারি এসেছি। তার মানে আপনি সুখেই আছেন এখানে, খারাপ নেই? এমনি কোনো অসুবিধা নাই, এমনি খুব ভালো ফাঁকা জায়গা। হ্যাঁ, বেশ গাছ গাছালি ভর্তি, কত সুন্দর। এই রাত্রিতে 10টার সময় শুই, হ্যাঁ ফ্যান অফ করে শুই। হ্যাঁ, রাত্রে ইয়ে হচ্ছে না, ফ্যান চালাতে হচ্ছে না রাত্রেবেলা। মানে এখানে এসির আর দরকার নেই। এবার দেখুন, সেটা যাদের যেমন, যারা সাহেব শুভ ব্যাপার, যারা শহরের লোক তাদের হয়তো হ্যাঁ, হতে পারে। আপনি এমনি কোনো অসুবিধা নাই, এবং ফাঁকা। আর আরেকটা ভাব কি জানেন, এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে মুক্ত বায়ু। মুক্ত বায়ু। আর না, আরেকটা হচ্ছে কি, আমরা যে বাড়ি থেকে এসেছি, যিনি মালিক বা ওনার যিনি ম্যানেজার বা এরা যারা দেখভাল করেন, এদের কোঅপারেশন খুব ভালো, এবং প্রত্যেকের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, ভালো, সবাইকে খুব ভালোবাসেন এরা। সেই কারণে কেউ অখুশি হওয়ার তো কথা নয়। আমি নিজে ভুগছি মানে কি, আমার নিজে হাঁটু, সেটা তো আপনার মানে শারীরিক ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত, সেটা শারীরিক ব্যাপার। মানে এখানকার না, সবই আপনি ভালো এখানে মতো, ওকে সব, এখানে ওকে। এখানে ট্রিটমেন্ট ভালোই পাচ্ছেন মোটামুটি, এখানে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। যারা একটু মোটামুটি বয়স হলো, আমি আপনার নাম কি বললেন? আমার নাম সুনীল পাল। সুনীল পাল, আপনাকে বলার জন্য ধন্যবাদ। আর বেশি বাড়াবো না, আপনি যা বলার বলেছেন। আর ঘরও ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি 4 নম্বর ঘরে প্রবেশ করছি রুম হিসাবে। আচ্ছা, ছোট একটা আলমিরা দিয়েছে, খুব সুন্দর। তার উপরে তারপরে এখানে এনার, হ্যাঁ, এটা হচ্ছে স্ত্রী, আর এনার হচ্ছে পদ হচ্ছে চিহ্ন। আর এখানে লোকনাথ বাবা, তা মা তারা বিরাজ করছে, এটা উনি পুজো করেন। আর ঘর দেখে নিন, ঘড়িও কি এনারা দিয়েছে? ও, আপনি নিজে এনেছেন। তারপরে এত সুন্দর দেখুন, বাইরে মুক্ত বায়ু পেয়ে যাবে। এইরকম কিন্তু মুক্ত বায়ু কোথাও পাবেন না। কত সুন্দর পরিবেশ, শহরের কোলাহল থেকে শহরের কাছাকাছি। মানে মুক্ত বায়ুটাই মেন দরকার বয়সকালে। যেটা এনারা মশারি দিয়েছে, তারপরে খাট দিয়েছে, সবই এনারা দিয়েছে। ফ্যান আছে,
দেখে নিন। ওয়েস্টার্ন কোমোড সিস্টেম, শাওয়ার আছে, তারপরে এ রাখারও এ আছে, টাওয়াল গামছা সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নিন। আপনার নাম বলুন এবং আপনি কোথা থেকে এসছেন, আপনি পারিবারিক এ থেকে এইখানে কেন এসছেন, এই কথাগুলো শুধু আমাকে জানান। আমার নাম শ্রী হারুদ্দিন মুখার্জি। আমি অবসরপ্রাপ্ত হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিলাম। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিলাম আমি। তা বৃহত্তর থাকলে হচ্ছে তা বাড়িতে আমার দেখাশোনা করার লোক নেই, মানে একাত্মিত বোধ করছে। মেন হচ্ছে একাত্মিত বোধ। একটা টিচার স্বাভাবিক এত বছর এত ছাত্র নিয়ে কাটিয়ে এসছে, সে তো একাত্মিত বোধ হবেই। হ্যাঁ, এই বোধ থেকেই আমি এখানে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে মাত্র 2-3 কিলোমিটার, এই 2-3টে স্টেশন ধরে কামারকুণ্ড স্টেশন। কামারকুণ্ডু তো মানে জংশন স্টেশন বলা যায়, মেন জায়গা। দুটো জায়গা দিয়েই একটা হাওড়া টু বাগন, একটা তারকেশ্বর টু হাওড়া, এই দুই যাতায়াতের কনভেন্সটা সুবিধে। মানে এখানে এসে অনেক লোককে পেয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, বন্ধু হিসেবে পাচ্ছি, হ্যাঁ, ওয়েল হিসাব হিসেবেও পাচ্ছি। তারপরে এখানে একটা মন্দিরও আছে দেখলাম। বাড়ির নিজস্ব মন্দির আছে, ঠাকুর মন্দির। হ্যাঁ, সেখানে সকাল সন্ধ্যা পুজোও হয়। ওই গণেশজি বা গণেশজি হয়েছে, বা তার পাশে আছে অদ্বৈত জ্ঞানপীঠ আশ্রম। হ্যাঁ হ্যাঁ, ওখানে সমস্ত কীর্তন বা গান টান যে হয় সব কিছু নিয়ে তারপরে মোটামুটি সুখে শান্তিতে আছি এখানে। মানে এখানে আপনি এসছেন কতদিন হয়েছে? আমি 2 মাস। 2 মাস। এখানে তো দেখছি প্রায় টিচাররাই এসছে। হ্যাঁ, বেশিদিন কিছু টিচারই আছে, সব শিক্ষকতা যারা করে। ঠিক আছে, একাত্মিত বোধ করলে তো মানে আপনি বলতে চাইছেন ভালো আছে। আমি ভালো আছি। আপনার ঘরও ভালো, মুক্ত বায়ু পাচ্ছেন, কত সুন্দর, ঘরও নতুন। এবং খাওয়া খাওয়া দাওয়াটা বলুন আপনি। দাওয়া হচ্ছে রুটি আর হয় ডাল, না এরকম একটা সবজি, যে কোনো একটা সবজি নাহলে ডাল, রুটি। দুপুরবেলা 4 দিন মাছ আর 3 দিন নিরামিষ। আগে ছিল 3 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন মাংস। এখন অনেকে ডিম খেতে পারে, চায় না, আবার মাংস বয়সের কারণে। সেই জন্য 4 দিনই মাছ করে রান্না, একদম গৃহস্থলের মতো, বাড়ি রান্নার মতো, পুরো বাড়ির রান্নার মতো। একেবারে পুরো বাড়ি। আচ্ছা, এবারে বিকেলবেলা কি দিচ্ছে আপনাকে? বিকেলবেলার দিকে কোনদিন ছিঁড়ে ভাজা দিচ্ছে, কোনদিন মুড়ি দিচ্ছে অল্প করে, অল্প মুড়ি ছিল। আজ কেউ চা খেতে চাইলো চা, কেউ লিকার খেতে চাইলো, সব লিকার চাই দেয়। হ্যাঁ, কেউ যদি দুধ চা খায় দুধ চা দেয়। আর স্পেশালি আমি একটু চা ভক্ত বলে বিকেল 5টার সময় একটা স্পেশাল চা দেয়। 5টা একবার দেয় আর 6টা, 4:30 একবার দেয়। মর্নিংও ঠিক তাই, 6টার সময় আমাকে একবার চা দিয়ে যায়। আর রাত্রিবেলা কি খান আপনি? রাত্রিবেলা ওই দোকানে রুটি আর যে কোনো একটা সবজি। যদি কেউ ভাত খেতে চায় ভাত দিয়ে, ভাত দিতে চায় তো ভাত খায়। অনেক মিষ্টিও দেয় রাত্রে, মিষ্টিও দেয়। মিষ্টিও দেয়। আচ্ছা, এখানে যদি কোনো মনে কোনো একটা অনুষ্ঠান হলো, তখন কি আপনারা একসঙ্গে সেটা সব একসঙ্গে করেন? সেটা সব একসঙ্গে। তাহলে খুবই ভালো। তার মানে এখানে একাত্মিত বোধটা আপনারা নেই। মানে এখানে এসে যে হ্যান্ডিক্যাপস হ্যাঁ বা ড্রব্যাকস, যে স্টেশন থেকে দূরে, হ্যাঁ, যাতায়াতের অসুবিধাটা খুবই। না, পরিবেশটা তো ভালো, পরিবেশ খুব ভালো। দূরে হলে কি আছে, আপনার আসতে হয়তো দেরি হচ্ছে। দুটো জিনিস ভালো পাবেন, একটা হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে আন্তরিকতা। হসপিটালাইজেশন অফ দ্য ল্যান্ডওনার অফ দ্য অ্যাসাইনমেন্ট, ওল্ড অ্যাসাইনমেন্ট, এই আন্তরিকতা এবং মানুষকে আকৃষ্ট করেছে। আমি তো দেখে বেশ ভালো লাগছে, বেশ পরিবেশটা ভালো, কত সুন্দর সাজানো গোছানো, গাছগাছালি। হ্যাঁ, দেখেছি আমি। একটা পুকুর বাঁধাচ্ছি, ওটা করলে আরো ভালো লাগবে। তার মানে আপনি ভালো সেট করবেন, সেট করে বসবেন। হ্যাঁ, দেখছি। জায়গা অ্যারেঞ্জমেন্ট করছি। মানে আপনি সুখেই আছেন? আমি সুখেই আছি, শান্তিতে আছি। শান্তিতে আছি, একটাই আমার। তাহলে এটা শান্তি নিবাসও বলে দিন। ঠিক আছে। আপনি সেই কবি কালিদাসের নাম তো শুনেছি। হ্যাঁ, উনি যখন পড়াশোনা করতেন, হ্যাঁ, তাদের পণ্ডিত সংস্কৃতে যে আমার অগ্রভাগে একটা শুকনো কার্ড রয়েছে, 100-র মধ্যে সবাইকে দিয়েছে 99, কালিদাসকে দিয়েছে 100। উনি কি লিখেছেন, নীরস তরু বড় পুরত ভাগে। নীরস তরু বড়,
কাঠের নিজস্ব তরু বড় গাছে দৃষ্টতি অগ্রে, মানে আগে রয়েছে। আগে হয়েছে, এই জন্যে হরিদাসকে দিয়েছিলেন 100, বাকি অন্যান্য ছাত্ররা জানতে চেয়েছিলেন মানুষের কাছে যে আমরা 100 পাবো। তাহলে তোমরা তো লিখেছো শুষ্কম কাষ্টম দৃষ্টতি অগ্রে, আর ও লিখেছে নিদর্শনটা শুনতে ভালো লাগে, তাই ওনাকে দিয়েছি 100। যাক, আপনি মানে এখানে সুখে আছেন, আমি খুব আপনাকে সুখে আছি। বলার জন্য খুব ধন্যবাদ। না না, আমার বিশেষ ধন্যবাদ আপনাকে। এবারে আমি 3 নম্বর ঘরে প্রবেশ করব। মানে এক মাসিমা আছে, মাসিমাকে 2-4 কথা জিজ্ঞাসা করব। আর এই ঘরটায় কিন্তু দুজনে থাকতে পারে, এখানে স্বামী স্ত্রী দুজনেও থাকতে পারে, এবং দুজনে যদি মিলে থাকে সেটাও থাকা যায়। ধরুন আমি এই ঘরটায় প্রবেশ করি। প্রথমে দেখুন 2খানা খাট দেওয়া হয়েছে, পুরো নতুন ঘর, পাখা আছে দেখুন। তারপরে এখানে ছোট্ট একটা আলমিরা দেওয়া হয়েছে। তারপর এখানে টিউবও লাগানো আছে দেখুন। আস্তে আস্তে আশ্রমটা গড়ে উঠছে। এও ওয়েস্টার্ন দেখুন, কোমোড সিস্টেম, শাওয়ার আছে। যাদের মনে করুন শারীরিক আছে, বসতে পারবে না, শাওয়ারে চান করে নেবে, বালতি ভর্তি করে জল করে স্নান করে নেবে, দেখে নিন। তারপরে এখানে সাবান রাখারও ব্যবস্থা করে দিয়েছে এনারা। তারপরে ওপরে একটা আছে চিমনি টাইপের, যাতে গ্যাস ফ্যাস বেরিয়ে যায়, সেটাও করে রেখেছে। টাইলস দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর করে। মাসিমা, আপনার নাম কি? বাসন্তী ব্যানার্জি। আর আপনি আগে কি করতেন? আমি আগে বাড়িতে থাকতাম, মানে হাউস ওয়াইফ ছিলেন? বাড়িতে থাকতাম। ও, তারপরে আমার শরীর খারাপ হতে আমার এখানে ট্রান্সফার। হ্যাঁ, এখানে আমি শরীর খারাপ হতে আমার বড় মেয়ে আমার দিয়ে গেল। বড় মেয়ে? আপনার ছেলে নেই? না। বড় মেয়েই আপনাকে দেখাশোনা করে? হ্যাঁ হ্যাঁ। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হরিপাল। হরিপাল, তারকেশ্বরের আগে হ্যাঁ। হরিপাল। তা আপনি কতদিন হলো এখানে এসছেন? আমি 1 মাস। 1 মাস এসছেন? 1 মাস। তা এখানে এসে ভালো বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো বাদ করছি। মানে ঘরে যেটা একাত্ম বোধ করছিলেন, হ্যাঁ এখানে এসে তো সেটা হয় না। এখানে এসে সবার সঙ্গে মিলছেন, হ্যাঁ খাচ্ছেন, তারপরে পুজো আপনাদের দেখলাম বেশ মন্দির আছে ওখানে গিয়ে, তারপরে অদ্বৈত জ্ঞানপীঠ আছে, ওখানে গিয়ে একটু কীর্তন দেখলেন, তারপরে এখানে গাছ গাছালি আছে, কত মনোরম পরিবেশ। তার মানে ভালো আছেন আপনারা। তা আপনার কি পায়ের কোনো সমস্যা আছে? পায়ের নয়, তাহলে পা আমার ভালো আছে। তাহলে এটা কি? এইটা কার? এইটা ওটা আমার, ওটা আমার কিনে দিয়ে গেছে। মানে একটু চলাফেরার জন্য। চলাফেরার জন্য। খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো এখানে? হ্যাঁ, খুব ভালো পাচ্ছি। খুব ভালো। খুব ভালো। তো উনি তো বললেন ভালোই আছে, হ্যাঁ। তা আপনিও ভালো আছেন, তার মানে কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নেই। তো এখানে বরং আরো ভালো, মানে শান্তিতে আছেন, একাত্মিত বোধ নেই। হ্যাঁ না। ঘরের থেকে সময়ও কেটে যাচ্ছে, দরকার বললেন একটু সাইডে ঘুরে এলেন, হ্যাঁ আর যাই তো। তারপরে একটু এই যে অদ্বৈত জ্ঞানপীঠ আছে, সেখানে গিয়ে একটু নাম ফাম করলেন, হ্যাঁ ভালোই আছেন। ও, ইনি টিচার, আর এনার মেয়ে হচ্ছে ছাত্রী, উনি ওকে দেখাশোনা করে, মেয়ে। তাহলে এখানে ভালো আছেন আপনি। তা এখানে আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ। যে এখানে মানে সকালবেলা কি খাবার দিচ্ছে আপনাকে? চা বিস্কুট সকালে হচ্ছে, তারপরে মুড়ি চা। আর যাদের মনে করুন সুগার আছে সেইরকম ব্যবস্থাও আছে? সুগারের ব্যবস্থা আছে। এখন তো বেশিরভাগ ঘরে ঘরে সুগার না? ও, চিনি ছাড়া। আপনার সুগার আছে? ও, তাহলে আপনাকে জিজ্ঞেস করে ভালোই হচ্ছে। তাহলে চিনি ছাড়া চাও পেয়ে যাচ্ছে, মানে যে যেরকম অর্ডার করছে সেরকম পাচ্ছে এখানে। মানে এই আশ্রমের যে
ম্যানেজার যে কর্তৃপক্ষ আছে আপনাদের দেখাশোনা ভালোই করছে, হ্যাঁ, অসুবিধা নেই, না তবে পরিবেশও ভালো এখানকার। পরিবেশ ভালো। ঠিক আছে, আর বেশি কিছু বলতে হবে না। আপনাকে বলার জন্য ধন্যবাদ। রুম নাম্বার 6 আমি প্রবেশ করছি। এখানেও দুজন থাকার ব্যবস্থা আছে, দেখে নিন। এখন আপাতত একজন আছে। আর এই হলো ঘর, দেখুন লাইট আছে, নাইট ল্যাম্প। তারপরে বাথরুমটা আগে দেখিয়ে দিই আপনাদের, চলুন। ওয়েস্টার্ন কমোড সিস্টেম, শাওয়ার আছে, তারপরে পাথর লাগানো আছে, তারপরে সাবান রাখার আছে, সবই আছে, দেখে নিন। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তারপর এখানে এই ঘরটায় আবার কিন্তু দুজন থাকার ব্যবস্থা, যেরকম এই একটা জানলা, এই একটা জানলা। তারপরে এখানে আলমিরাও আছে দুটো, এই একটা দুটো আলমিরা আছে, দেখে নিন। নাম বলুন আর আপনি কেন এখানে এসছেন, এই কথাগুলো বলুন আপনার কাছে। আজকে আমার অসুবিধা ছিল বাড়িতে, দেখভালের কেউ ছিল না, তার জন্য এখানে আসছি। আমার নাম আশা মণ্ডল। আমার নাম আশা মণ্ডল। আমার স্বামী রেলের চাকরি করতো, স্বামী নাই। আমার মেয়ে আছে, মেয়ে বলছিল আমার কাছে থাকো, আমি না থাকবো না, ওখানে থাকবো না। জামাই বাড়ি মানে অনেকে থাকা পছন্দ করে না, সেই ওটা আমার পছন্দ হয় না। হ্যাঁ, জামাইয়ের কাছে থাকা হয়। মেয়ে কান্না করছিল খুব, হ্যাঁ, তারপর আমি শুনি নাই, তারপর মেয়ে দিয়ে গেছে। কিন্তু মেয়ে আমার খুবই ভালো, মেয়ে ভালো, কিন্তু আপনি থাকেননি জামাই বাড়ি থাকবেন না বলে, না সেই জন্য আপনি এইরকম বৃদ্ধাশ্রম বেছে নিয়েছেন। হ্যাঁ, আর আমার স্বামী রেলের চাকরি করতো। তা আপনি পেনশন পান? পেনশন পাই। স্বামী কবে রিটায়ার্ড করেছে? স্বামী ওই 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে, মানে 2008-এর পে কমিশনটা পেয়েছিল, তাহলে ও তখন তাহলে পেটা ভালোই হয়েছে। 2012 সালে রিটায়ার্ড করলে। তা আপনি এখানে ভালো আছেন তো? এখন খুব ভালো, ছেলেও সব। আপনার কোনো রোগ ভোগ নেই তো? আমার রোগ আছে। কি রোগ? সুগার, প্রেশার। সুগার? তাহলে সুগারের মতন খাওয়া দাওয়া পান তো এখানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে যে সুগার রুগী যারা এসছে তারা ভালোই খাওয়া দাওয়া পাচ্ছে। আমি একা না, অনেকেই সুগার। হ্যাঁ, অনেক। এই এখন তো সবই যা খাচ্ছে সবই তো সুগার হবে। হ্যাঁ, ঘরে ঘরে। তা সে তো ডাক্তার, ওষুধটা তো আলাদা, ওষুধটা তো আপনি কিনে খান। এখানে তো আপনাকে শুধু থাকা খাওয়া এর জন্য যা পে করতে হয়। আর সকালবেলা কি খান আপনি? সকালে চা বিস্কুট, তারপরে টিফিন দেয় রুটি তরকারি, তারপরে আবার একটা দিতে ভাত। আর রাত্রিবেলা ভাত খান না রুটি খান? রাত্রি রুটি, সারা জীবন রাত্রে রুটি। কটা রুটি খান আপনি? আমি ওই 3টে খাই। 3টে খান। আর বিকেলবেলা কি চিড়ে ভাজা না মুড়ি? ওই চিড়ে ভাজা না, বিস্কুট দিয়ে চা খাই। আচ্ছা, মানে ভালোই আছেন আপনি তাহলে? খুব ভালো আছে। আপনি নদিয়া জেলার কোন জায়গায় আপনার বাড়ি? নদিয়া জেলার চাকদা। চাকদা? চাকদা আমার বাপের বাড়ি। হ্যাঁ, পালপাড়া শ্বশুর বাড়ি। পালপাড়ায় হচ্ছে আপনার শ্বশুর বাড়ি। মন্দির আছে না চাকদায়? আছে, মেলা হয়। হ্যাঁ, মেলা হয়। ছোটবেলা আমরা খুব যেতাম। আচ্ছা, আমাদের বাড়িতে একটু দূর হয়, তাও যেতাম। তাহলে আপনি নিজের টাকা এখানে আছেন, যেটা আপনি পেনশন পান। যাক, আপনি সুখে থাকুন, এইখানে ভালো মতন আছেন যখন, আপনাকে আর বেশি কিছু বলতে হবে না। তারা স্বামী স্ত্রী আছে দুজনে এই ঘরে, দেখুন এনাদের খাট বড় আছে, তারপরে এনাদের আলমিরাও আছে বড় অন্য ঘরের থেকে। তারপরে এনারা খুব গোপালকে মানে পুজো করতে চায়, তাই এনাদের ঘরে গোপালকে তুলে ধরেছে, নিজের মতন ঘর সাজিয়ে নিয়েছে। তা দাদা খুব সুস্থ আছে। আর আমি একটু হলো ওয়েস্টার্ন বাথরুম, কমোড সিস্টেম, তারপর এখানে শাওয়ারও আছে। তারপরে এনারা এখানে যে সাবান
রাখার ব্যবস্থা আছে, সেটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিন। তারপরে এখানে একটা ইয়েও আছে, বাথরুমে জানলা আছে। আর এই হলো ঘর, এই ঘরটা একটু বড় আছে যেহেতু দুজন আছে। তারপরে এখানে এনাদের জিনিসপত্র টেবিলে সাজিয়ে রেখেছে। এখানে একটা হচ্ছে আয়না আছে, আর এনাদের এই আর হচ্ছে টিউবও আছে। দাদা আপনার নাম বলুন। অমরেশ সাহা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়ায়। হাওড়া কোন জায়গায়? নবান্নর কাছে। নবান্ন, ক্যারিগেট। ওই মন্দিরতলা দিয়ে গেলেও হবে, মানে হ্যাঁ। আপনার নাম? কৃষ্ণা সাহা। আপনারা দুজনে এসছেন এখানে কি জন্য? কেউ নেই ঘরে? না, ছেলে বউ আছে, নাতনি আছে। ছেলের বউ, মানে অনেকে ওই ছেলের কাছে আর মানে বিয়েটা হয়ে গেলে যে হয় সেই ব্যাপারে জন্য না, অনেকে বিয়ে তো অনেক দিন আগেই হয়েছে। তো এখানে এলেন কেন? শান্তির জন্য, মানে এখানে এসে অনেক লোকের সঙ্গে মেলামেশা করছেন, একটা বিশ্রামেরও পেয়ে যাচ্ছেন। তারপরে এই জায়গাটাও ভালো, গাছগাছালি, মনোরম। আর আপনাদের তো ওখানে তো পলিউশন বেশি, হাওড়ায় তো মানে কলকাতার থেকেও পলিউশন বেশি। হ্যাঁ, ঘিঞ্জি এলাকা, ওটা তো অ্যাকচুয়ালি শিল্পনগরী বলা হয়। হ্যাঁ, মুক্ত বায়ু, মানে খুব ভালো। আচ্ছা, আপনারা সকালবেলা খাওয়া দাওয়া কীরকম পাচ্ছেন? সকালবেলা খাবার হলো সকাল বেডটি পাই। তারপরে 9টার মধ্যে কোনো দিন ডালিয়া হচ্ছে, কোনো রুটি হচ্ছে, কোনো দিন চিড়ে ভাজা হচ্ছে, নানারকম পাল্টে হচ্ছে। হয় তারপর 12টার সময়, 12:30, 1টার মধ্যে খাওয়া দিয়ে দেয়। মাছ দিয়ে সপ্তাহে মাংস একদিন, 3 দিন মাছ, 3 দিন নিরামিষ। তো ভালোই আছে খাওয়া দাওয়া, মানে আমি প্রত্যেক ঘরেই জিজ্ঞেস করলাম, প্রত্যেকেই বলছে অসুবিধা নেই। চাষের জিনিস এখানে, হ্যাঁ, টাটকা জিনিস, সব টাটকা জিনিস, যেটা হাওড়ায় পাওয়া যাবে না। নবান্ন ঘরোয়া জিনিস, ঘরোয়া রান্না। তাহলে এখানে ভালোই আছেন আপনারা। আচ্ছা, আপনারা দুজন রয়েছেন, দুজনে কীরকম পে করতে হয়? এটা এখন ভ্যারি করে, এখন যে যার মতো ভ্যারি করতে হয়। এটা আমার সঙ্গে অনেকদিন আগে চুক্তি হয়েছিল, দিচ্ছি, এখন সেটা পাওয়া যাবে কিনা জানি না। আচ্ছা, আপনারা কি ডিপোজিট মানি দিয়েছেন? আগে আমরা অনেকদিন আগে। আপনারা কদিন হয়েছে এসছেন? 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব খুশি আছে। না না, এইসব দুটো অপারেশন হলো। আচ্ছা, এটা কি আপনার না এনার? না না, এসিটা তো আপনাদের। মানে কি বাতের রোগ মেয়েদের? যখন আসার আগে দুটো অপারেশন হয়েছে। ও, পায়ের একটা নি রিপ্লেস হয়েছে, নি রিপ্লেস হয়েছে। তারপর পিঠে স্পাইনাল কর্ডের অপারেশন হয়েছে, নার্ভের। সব নষ্ট হয়ে গেছিল, সেগুলো ওখানে রেস্ট পাচ্ছিল না, সমস্তটাই করতে। বুঝেছি, সংসারে থাকলে যেটা হয়ে থাকে ওই খুঁটিখাটি কাজ করা, যেটা সুবিধা পাবো, কথা ছিল যে আরামে থাকবে, আরামে রাখবে, সেটা পাইনি। সেই জন্য একটু আউটসাইড নিয়ে চলে এসেছি। এখানে এসে আমার দুটো অপারেশন হলো, একটা গল ব্লাডারের অপারেশন হলো এই 26 তারিখে। গল ব্লাডার প্লাস হচ্ছে হার্নিয়া দুটো অপারেশন করলাম এখানে কেয়ারে। একটা উদ্দেশ্য, দুটোই উদ্দেশ্য, একটা শান্তির জন্য, মেন শান্তি, আর রেস্ট আর শান্তি। আপনি কি সার্ভিস করতে? কিসে? রাজ্য বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎ পর্ষদ, যেটা আপনাদের করুণাময়ীতে মেন বিদ্যুৎ ভবন। কথা ভালোই আছেন তাহলে? হ্যাঁ, ভালোই আছি, টাইমে সব কিছুই পাচ্ছি। তারপরে এখানে আর একটা ব্যাপার হলো, দেখলাম একটা মন্দির আছে, আপনারা গিয়ে একটু নাম ধাম করলেন। আপনারাও গোপাল ভক্ত। গোপাল ঘরে নিয়ে চলে এসে, গোপাল থাকতে পারবো না, সেই জন্য গোপালকে নিয়ে চলে এসেছি। আরো ঠাকুর রয়েছে ঘরে, ঠিক আছে, এত তো আনার দরকার নেই। গোপালকে যেটা আপনাদের মেন,
কেন সবাইকে তো আনা সম্ভব হয় না, গোপালকে নিয়ে এসে আর একটা গণেশজিও আছে বাইরে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, নেই আছি, খুব ভালো আছি, সবাই সঙ্গে আনন্দ হাসি খুশিতে সব। দাদা তো খুব সুস্থ আছে দেখছি, ভিতরে সবার রোগ আছে। ও ঘরে সুগার কেউ বলবে না যে নেই, বলবে না কেউ। আর একটু বয়স হয়ে 50 হয়ে গেলে নানা রকম রোগ আজকাল ধরে নিচ্ছে। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, প্রত্যেক মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু বেঁচে আছে ওষুধের উপরে। আমরাও তাই, সবাই পুরো ওষুধ আমাদের ডিপেন্ড। আপনারা এখানে রয়েছেন, আমি তো এনাকে দেখে দেখছি খুব সুস্থ আছে, মানে কেউ বোঝাই যাচ্ছে না। কিন্তু এই যে হাসিটা কিন্তু আছে, বাড়িতে থাকলে হাসি হবে না কেন বলুন তো? ওইটা করতে হবে, ওইটা করতে হবে, মানে আমিও তো হবে। নাতি নাতনি দাদু দিদিমাদের কষ্ট হবে। ও নাতি, দেখুন নাতি কেন বলুন তো কষ্ট হয়? আমার মেয়ের পরে বা ছেলের পরে উনি হচ্ছে, সেই জন্য একটা টান থাকে। যেই হোক, নাতি নাতনি আমি বলছি, যাক আপনারা ভালোই আছেন। এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো দাদার সঙ্গে। এবারে আমি ওপরে যাচ্ছি, দেখুন নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে, এদের পরিকল্পনা আছে। দেখুন আমি তলায় যারা যারা আছে তাদের সব দেখালাম। ওপরে ঘর হচ্ছে, দেখুন এই একটা ঘর, এই একটা ঘর। পর আমি ধাপে ধাপে এই করুণাময়ী বৃদ্ধাশ্রমে উঠছি। হলো ছাদ, কত সুন্দরভাবে। এখানে আরও পরে কনস্ট্রাকশানের কাজ হবে, ধাপে ধাপে বাড়বে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে খেলার মাঠও আছে পাশে, তারপরে গাছগাছালি ভর্তি আছে। দেখুন কত সুন্দর, মুক্ত বায়ু পেয়ে যাবে ছাদে এসে। মন্দিরও আছে, মন্দিরে এই হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির, সেটাও আপনাদের দেখালাম। আচ্ছা, এই হলো এখানকার কিচেন রুম। দেখুন সাজানো গোছানো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাঘর, এটা খুব ভালো, খুব ভালো, আমাদের নিজের মতোই যাচ্ছে করে। এই যে দেখছি হ্যাপি বার্থডে। হ্যাঁ, মাধক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। ইনফ্যাক্ট সব রকম দায়িত্বই আমার উপর, এদের দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছুই আমি করি। আচ্ছা, আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে বোর্ডাররা রয়েছে আপনার এখানে, সিঙ্গেলও থাকছে? হ্যাঁ, সিঙ্গেলেও থাকছে, সিঙ্গেল রুমই বেশি। দেখুন এখন মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে, মানে কেউ কারোর জন্য কোনো প্রবলেম ফেস, তো মানুষদের রাত্রে টয়লেট যেতে হয় বারবার, একজন গেলে আর একজনের ঘুম ভেঙে যাবে। পুরুষদের জন্য তো ডরমেটারি নেই, মহিলাদের জন্য 3টে ডরমেটারির সিস্টেম আছে গ্রাউন্ড ফ্লোরে, ওপরে আছে 3টে, সেটাও মহিলাদের জন্য। পুরুষদের জন্য কোনো ডরমেটারি রুম নেই, পুরুষদের জন্য সব সিঙ্গেল রুম। মহিলারা যেহেতু অনেকে একা থাকতে অপ্রস্তুত হন অন্য জায়গায় এসে, সেই জন্য মহিলাদের জন্য ডরমেটারি রুম ব্যবস্থা আছে, ঠিক সিঙ্গেল রুমও আছে। আচ্ছা, ওপরে যে 12টা রুম হচ্ছে, 12টা রুম হচ্ছে তো গুনে উপরে 12টা রুম আছে, 12টা, আর তলায় নিচে আছে 10টা। তার উপরেও পরে হয়তো চিন্তা ভাবনা, আমাদের ওই 3rd ফ্লোর পর্যন্তই, 2nd ফ্লোর পর্যন্তই হবে, আর হবে না। আচ্ছা, আপনাদের এইটা কত দিন হলো করে? 7ই সেপ্টেম্বর আমাদের গণেশ চতুর্থীর দিন উদ্বোধন হয়েছে, আর আমরা এটা বোর্ডাররা স্টার্ট করেছে মোটামুটি থাকা অক্টোবর থেকে, মানে পুজোর মাস, 24 অক্টোবর থেকে। হ্যাঁ, মানে পুজোর পর থেকে। হ্যাঁ, পুজোর পর থেকে।
এটা এই চিন্তাধারাটা হঠাৎ এলো কেন যে আপনার? এটা আমার চিন্তাধারা নয়, এটা এখানকার মালিক যে ওনার চিন্তা ভাবনা, কারণ ওনার বাবার এটা ইচ্ছা, ওনার বাবার ইচ্ছাটা উনি পূরণ করেছেন। এবং করুণাময়ীটাও ওনার ঠাকুমার নাম। সেই নামেই হয়েছে। হ্যাঁ, করুণাময়ী ওনার ঠাকুমার নামই হয়েছে। আপনারা 3 তলা করবেন আর 1 তলা বাড়াবেন। হ্যাঁ, আর 2 তলাটা তো মোটামুটি হয়ে যাবে 2-3 মাসের। বুকিং চলছে, অলরেডি বুকিং চলছে। মানে ঘর খালি আছে, বুক করার জন্য করতে পারে। বুকিং চলছে, হ্যাঁ, নতুন হচ্ছে যেহেতু আমাদের আর ইলেকট্রিকের কাজটা বাকি আছে, উপরে ইলেকট্রিক আর পেন্টিং এর কাজটা বাকি আছে, হয়ে গেলেই মোটামুটি স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, একটা কথা আমরা আশা করছি আপনার মে মাসে পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, যারা এখানে এনারা যে বোর্ডাররা রয়েছে, এনাদের মনে করুন কোনো মেডিকেলি কিছু হয়ে গেল, তখন আপনাদের কি ডাক্তার রেডি থাকে প্রাথমিকের জন্য? হ্যাঁ, প্রাথমিকের জন্য ডাক্তার সবসময় রেডি। আমাদের মান্থলি একটা ডাক্তার চেক আপ এমনিতেই আছে, ঠিক আছে? সেটা পে করতে হয় কাদের? আমরা পে করে দিই। আমরা যে চার্জটা দেয় ওনারা, তার মধ্যেই আপনার 5টা টাইম খাওয়া দাওয়া, থাকা, দুবেলা ঘর পরিষ্কার করা, সপ্তাহে 1 দিন কাচাকুচি এবং মাসে একটা হেলথ চেক আপ আমরা দিয়ে দেন ওর মধ্যেই। আর বড় কিছু ধরনের হলে তখন আপনারা হসপিটালাইজড করে দেবো, আমাদের অ্যাম্বুলেন্সের সাথে কন্ট্যাক্ট করা আছে। তারপরে বাড়ির লোককে খবর? হ্যাঁ, অবশ্যই, তারপর বাড়ির লোককে খবর দেবো। আচ্ছা, এর জন্য এই যে আপনাদের যে এই যে সপ্তাহে কদিন কাপড় ওনাদের এগুলো কেচে দেন? একদিন, সপ্তাহে 1 দিন। ওই বেডশিট? হ্যাঁ, সপ্তাহে 1 দিন কেচে দেওয়া হয় সব। আর ঠান্ডাকালেও কি ওই কম্বলেরও ব্যবস্থা আপনাদের আছে? না, কম্বলের ব্যবস্থাটা আমরা রাখি না, ওটা যেটা নিজস্ব। আর আপনাদের ওই মশারির ব্যবস্থাটা? মশারির ব্যবস্থা আমাদের আছে। মশারি, বালিশ, বিছানা, বেডিং জিনিসটা মোটামুটি আমাদের দেওয়া হয়, এক্সেপ্ট এই কম্বল। আর যদি কেউ মনে করুন এসি লাগাতে চায়, নিজে লাগাতে পারে? নিজে লাগাতে পারেন। এসি ক্ষেত্রে তার সাবমিটার লাগানো থাকবে, ইলেকট্রিক চার্জও সে দেবে। এসি বলুন, মানে কোনো এক্সট্রা আমরা যেটা পে করি ওর মধ্যেই লাইটটা, ফ্যানটা এর মধ্যে, লাইট, ফ্যান, খাট, বিছানা, এগুলো, আর খাওয়া দাওয়া। এবার যে ধরুন টিভি নিল এক্সট্রা করে, কিংবা ধরুন গিজার নিল কি এসি নিল, সুতরাং তার টোটালটাই তার এতে চলে গেল, তার সাবমিটারটা বসানো থাকবে। ওই সাবমিটারে যা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। আর এমনিতেও আমরা সিস্টেম করেছি, ওপর চালু হলে, আমাদের ফার্স্ট ফ্লোর চালু হলে, তখন সবাই সাবমিটারের বিল যে যা পে করবে, আমরা আর বিল পে করব না। বিল পে করবেন না, সবাই সাবমিটার বসিয়ে দেবেন, তারা তাদের যেরকম বিল পে করবে। মানে এটা এখনো আপাতত নেই? না, এখন আপাতত চালু হয়নি, ওটা পরে আপনারা চালু করবেন। তাহলে কি করে বুক করতে চাইবে? আমাদের যে কন্টাক্ট নম্বর আছে, কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে নিলে আমরা বলে দেবে। আর ডাইরেক্ট এসে যোগাযোগ করাটাই ভালো আমার মতে। হ্যাঁ, অবশ্যই, সে দেখে যেতে পারবে, দেখে যাবে সেরকম একটা, যেহেতু সে থাকবে, কিরকম পরিস্থিতি তারও লাগে সেটা একটা ব্যাপার থাকে, অবশ্যই সে ঘুরে দেখে যেতে পারে। আচ্ছা, এবারে জিজ্ঞাসা করছি, একটা সিঙ্গেল রুম যদি নেয় তার খরচা কিরকম আপনারা নিচ্ছেন? দেখুন, সেক্ষেত্রে আমরা টোটাল, মানে আমরা কিছু ওপেন বলতে চাইছি না, যিনি নেবেন বা নিতে ইচ্ছুক, যিনি আসবেন, এসে কথা বলতে পারেন, বা ফোনে বলে দিলে আমরা বলে দেবো। ও, মানে ডাইরেক্ট আপনারা বলবেন না? আর এখানে কি কোনো ডিপোজিট মানি আছে? ডিপোজিট মানি এতদিন পর্যন্ত ছিল না, কিন্তু বর্তমানে আমরা কিছু প্রবলেম ফেস করেছি, সেই জন্য এই এপ্রিল থেকেই চালু করেছি ওটা। এপ্রিল থেকে? তাও একটা কিরকম ডিপোজিট? হেভি অ্যামাউন্টের কিছু নয়, আমাদের যেটা রুম চার্জ সেই চার্জটাই মাসের প্রথমে দিতে হবে একটা, আর সেই চার্জটাই সে দিয়ে থাকবে। অগ্রিম মানে দেবে? হ্যাঁ, অগ্রিম দিয়ে থাকবে। 1 মাসের যে অগ্রিম যে চার্জটা হবে, সেই 1 মাসের অগ্রিম চার্জ। ওটা আগে ছিল না? না, ওটা আগে ছিল না, এখন চালু করেছে। হ্যাঁ, এখন চালু হয়েছে এপ্রিল থেকে। তার মানে ডিপোজিট মানি বলতে অগ্রিম টাকা দিয়ে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এই অগ্রিমটা কি আপনারা জমা রেখে দেবেন? হ্যাঁ, অবশ্যই। এবার যখন যে ছেড়ে দেবে সে কি অগ্রিমটা আপনারা দিয়ে দেবেন? না, এটা নট রিফান্ডেবল। তাহলে আপনারা ওটা ফেরত দেবেন না? ওটা ফেরত দেবেন না। আচ্ছা, আর কি চিন্তাধারা আছে এই বৃদ্ধাশ্রমকে? দেখুন, মানুষের সেবার জন্য এটা খোলা হয়েছে, যেহেতু এখন ব্যস্তময় জীবন হয়ে গেছে,
বেশিরভাগ লোকের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে চাকরির সূত্রে, বাবা মায়েরা একা হয়ে পড়ছে, সেই সূত্রেই এখানে রাখা। সুতরাং তাদেরকে সেবা দিতে পারবো বা পরিষেবা দিতে পারবো, তাদের সাহায্য করতে পারবো। এই জন্যই এটাই চাইবো যে বর্তমানে যেন আরও তাদেরকে সাহায্য করতে পারি, তারাও যেন আমাদের সাথে সমানভাবে সহযোগিতা হাত বাড়িয়ে থাকে, এটাই চাইবো আর কিছু। রাত দুপুরে যদি কারোর কোনো বিপদ হয় তখন মানে দেখুন, আমাদের 1/2 কিলোমিটারের মধ্যে সরকারি হসপিটাল আছে, দিয়ারা হসপিটাল আছে, সেন্ট্রাল হসপিটাল, সেখানটা 24 ঘন্টা খোলা থাকে। এবার তারপর যদি কিছু হয় তাহলেও আমাদের আরও একটুখানি গেলে শ্রমজীবী আছে, শ্রীরামপুর ওয়ালস আছে, শিউর হসপিটাল আছে, এগুলো আপনারা যোগাযোগ করে ব্যবস্থা করে দেবেন। তারপরে বাড়ির লোককে বলে দেওয়া হবে। ওটা ফোনেই করবেন, যে মানে যারা নেবে দেখে শুনে। অবশ্যই স্বামী স্ত্রী এই একটা ঘরে আছে, স্ত্রী আছে এখানে। হ্যাঁ, তা সেটাও আপনারা তার জন্য কটা ঘর আছে? সেরকম ঘর আছে, ওই তো ওপরে 3টে আছে, নিচেও 3টে আছে। হ্যাঁ, ডরমেটারিগুলোতেই স্বামী স্ত্রীরা থাকতে পারবে, যেহেতু অনেক বড় ঘর ওগুলো, সেহেতু স্বামী স্ত্রী কমফোর্টেবল ভাবেই থাকতে পারবে। আচ্ছা, আপনারা এই বৃদ্ধাশ্রমে কোনো ছাত্রছাত্রীদের থাকার কোনো সেরকম নেই, চিন্তাধারা নেই? না, কোনো ছাত্রছাত্রী, এটা শুধুমাত্র বয়স্করাই থাকতে পারবে 60+ হলে। পুরুষদের ক্ষেত্রে 60+, মহিলাদের ক্ষেত্রে 50+। তো আপনাকে বলার জন্য ধন্যবাদ, আর বেশি কিছু বলার দরকার নেই। নমস্কার। আমি তাহলে এবারে এইখান থেকে এই বৃদ্ধাশ্রমটাকে আমি বাইরে থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে ওপরে নতুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, পাশে একটা মন্দির আছে, এই হচ্ছে গেট, আর ওই হলো মন্দির, চূড়া দিয়ে মন্দির, আর এই হলো রাস্তা যাওয়ার। এটা আমি বাইরে থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হলো করুণাময়ী বৃদ্ধাশ্রম, স্টেশন দিয়ারা, হুগলিতে অবস্থিত, হুগলি জেলা। আর সিঙ্গুর, আর কিভাবে আসতে হয় সেটাও বলে দিয়েছি। দেখুন আপনারা, এই পজিশানে এইভাবে এটা গড়ে উঠছে। এখন একতলা চালু হয়েছে, দোতলা আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে বলল, সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধু, আজ দিয়ারা স্টেশন থেকে নেবে, আচ্ছা, সিঙ্গুর থানার অন্তর্গত এবং হুগলি জেলা দিয়ারাতে এক বৃদ্ধাশ্রমে এনেছি। বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে করুণাময়ী বৃদ্ধাশ্রম। আমি এই বৃদ্ধাশ্রমের প্রথম যে একতলার ফ্লোরটা কমপ্লিট হয়েছে, যে বোর্ডার ছিল এবং স্বামী স্ত্রী, তাদের কাছে আমি যা কিছু জিজ্ঞাসা করেছি তারা বলেছে ভালো আছে। তারপরে ওদের দোতলা, এখন ওদের 3তলা পর্যন্ত কনস্ট্রাকশান আছে কাজ করার, এখনও দোতলা কমপ্লিট হয়নি, হয়তো বুকও হচ্ছে। তা আপনারা যদি বুক করতে চান যোগাযোগ করে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এবং ডাইরেক্ট এসেও জিজ্ঞাসা করতে পারেন। আবার 3তলাও হবে পরে। তা খুব সুন্দর পরিবেশে, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তা আপনারা যদি কোনো বোর্ডারকে এখানে দিতে চান, তা সেটা আপনারা ভালো করে যাচ করে নেবেন। তা ওনারা তো টাকার অ্যামাউন্টটা আমাকে বললো না, তা সেটা আপনারা ফোন করে বা এসে কিভাবে আসতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। দেখে তারপরে আপনারা আপনাদের বোর্ডারকে দেবেন। আর বলবো যে আপনারা সব কিছু ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা দেবেন এই বোর্ডারকে। আর এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, আর মুক্ত বায়ু, বেশ পরিবেশ। এখানে কিন্তু এসি যেসব ব্যাপারগুলো সব ওনারা বলে দিয়েছে, ওনাদের মুখ থেকে শুনে নিয়েছেন। তাই আশা রাখি যে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামত জানাবেন। আর বেশি কিছু বলবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিন্তু বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে ভালো করে জেনে শুনে
তবে আপনারা দেবেন। কেন আমি তো এখানে যা কিছু মোটামুটি তুলে ধরলাম, এরপর আপনাদের ওপরে আপনাদের বিচার করতে হবে। ব্যাস, এখানে এই বলেই এখানে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম। নমস্কার জানালাম আপনাদের বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।